মহিলা বলছি, আপনার প্রস্তাব আমি ডিনাই করতে পারবো না, আপনি নিজে আমার দরজায় এসেছেন, তবে না নবী, আপনাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু 3টা শর্ত পালন করলে, আমি 3টা শর্ত যদি আপনি আমার মেনে নেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শর্ত মেনে নেবেন, তাহলে আওয়াজ তুলে বলেন তো, সেই নারী দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? যিনি বিয়ে করতে গিয়েছিলেন তিনি দামি না কম দামি? যে নবী হাত তুললে হালাল, যে নবী শুধু মনে মনে চেয়েছেন, আল্লাহ তার মনের আশা পূরণ করেছে, যে নবী জান্নাতে না প্রবেশ করলে জান্নাত উদ্বোধন হবে না, যে নবীকে আল্লাহ পাক এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন, যে নবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীকে শর্ত দিচ্ছে নারী, তার মানে নারীটাও হলো দামি। আল্লাহর নবী বলছেন, কি শর্ত? যত শর্ত দেও না কেন, 3টা নয়, যত শর্ত সব কবুল করে আমি তোমাকে বিবাহ করতে চাই। আল্লাহ নবী বললেন, কি শর্ত? বলছে, প্রথম শর্ত, কি চালাক নারী। আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই নারী বলছে, প্রথম নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। নবী বললেন, কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যেতে চায় না, আমি জান্নাতে আপনি যেই ঘরে বসবাস করবেন, যেই ঘরে থাকবেন, আমি আপনার ওই ঘরেই থাকতে চাই। একটু আওয়াজ চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কবুল। 2 নাম্বার কি চাওয়া তোমার? নারীটা মুস্কি হাসি মেরে বলছে, সবচাইতে বড় চাওয়াই তো আমার আল্লাহ কবুল করেছেন, আমাদের সবচাইতে বড় চাওয়া হলো আল্লাহর জান্নাত। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমরা দোয়া করি, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি, আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করুন, আখিরাতের কল্যাণও দান করুন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দিন, আমাদেরকে জান্নাত দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, 2য় নাম্বার শর্তের কথা বলতে গিয়া ওই নারীটা বললেন, 2য় নাম্বার শর্ত হলো, আমার একটা সন্তান আছে, এই সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ এই মদিনাতে তার কেউ নাই। তার বাবা যখন মক্কায় রেখে এসেছিল ইসলামের জন্য, আমার বাবার বাড়ির লোকজন আমাকে বন্দী করেছিল, আমার এত নির্যাতন করেছিল গো নবী, আমি নির্যাতনের কষ্টে আমি আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ তোমার দিন যেন আমি সুন্দরভাবে ধরে রাখতে পারি। আমি সুন্দরভাবে ধরে রেখে ওই মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছি। আমার ছোট্ট বাচ্চাকেও তারা নির্যাতন করেছে, কিন্তু আমার বাচ্চা একবারের জন্য বিচলিত হন নাই, একবারের জন্য কষ্ট পাই নাই। আজকে আমি বিবাহ বৈশা, বিবাহ হওয়ার পর নতুন বধূ হিসাবে আপনার ঘরে যাব, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের কি হবে, আমার সন্তানের কি অবস্থা হবে? নবী, আপনি যদি আমার সন্তানের
সন্তানের দায়িত্ব নিতে পারেন, আমি আপনার সাথে বিবাহ বন্ধনের দ্বিতীয় শর্তে রাজি হব। নবী বললেন কবুল। আল্লাহর নবী বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সব ইতিমদের দুঃখ কষ্ট আমি নবী জানি, তাই এই সন্তানকে আমি নিজের সন্তান বানায় নিলাম। 3 নাম্বার কি শর্ত? 3 নাম্বার শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এত ভালো ছিল, আমার স্বামী এত প্রিয় আমার ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী কান পেতে শুনতেছিলেন। আল্লাহর নবীকে বললেন আমার স্বামী এত ভালো একজন মানুষ ছিল, আমার স্বামী মনে পড়তেছে আমি কোনোদিন আপনি নবী যদি আমার দরজায় না আসতেন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না, আমি সারা জীবন আমার স্বামীর কথা স্মরণ করে করে জীবনটা কাটিয়ে দিতাম। কিন্তু আপনি যেহেতু আমার দরবারে আমার দরজায় এসেছেন, তাই আপনাকে আর ফিরাইতে পারলাম না। আমার স্বামীর কথা মাঝে মাঝে যদি মনে হয় আপনি যেন কোনোদিন কষ্ট পাবেন না। আল্লাহর নবী কান্না করে চোখটা মুছে বললেন তোমার মাঝে মাঝে তোমার আবু সালামার কথা মনে হবে, আমারও মাঝে মাঝে খাদিজার কথা মনে হবে, কারণ আমার খাদিজা ইসলামের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, ইসলামের জন্য তার সম্পদগুলো ব্যয় করেছে। আমার খাদিজা যখন আমার কেউ ছিল না আমার অভিভাবকের ভূমিকা পালন করেছেন। আমি যখন মার খেয়ে তায়েফের ময়দান থেকে এসেছিলাম, মার খেয়ে এসেছিলাম, খাদিজা আমাকে সান্ত্বনা দিয়েছিল। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যখন নির্যাতনের শিকার আমি হয়েছি, যতদিন পর্যন্ত আমার খাদিজা বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমাকে সাহস জুগিয়েছে ইসলামের কাজ করার জন্য। আমার খাদিজা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমার খাদিজা যদি বেঁচে থাকতো আর আমি অন্য কোনো নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না, অন্য কোনো নারীর সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না। আমার খাদিজাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহর নবীকে কেউ যদি ঈমান আনে, নবীর প্রতি কেউ যদি বিশ্বাস স্থাপন করে, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক ওই বান্দাকে রহমত দিবেন, ডবল ডবল রহমত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু সালামা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে উত্তম স্বামী কোনটি? সবাই কথা বলে না, জোরে বলেন কোনটি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপরে ঈমান এনেছিল উম্মে সালামা, আর ঈমান টিকে রেখেছিল বিপদ আপদ বালা মুসিবতে, ঈমান হারায় নাই। যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার আল্লাহ পাক উম্মে সালামাকে দান করেছিলেন। শুধু তাই নয়, শুধু কি তাই, উম্মে সালামা আমার নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আওয়াজ তুলে বলেন তো নারীটা ভাগ্যবান কি ভাগ্যবান নয়? অবশ্যই ভাগ্যবতী নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই ভাগ্যবতী নারী। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই নারীটা অত্যন্ত সম্মানিত হয়েছে আমিনু বিরাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনার কারণে। তাহলে আওয়াজ তুলে হাত তুলে বলেন তো আমরা সব আদর্শকে লাথি মেরে ফেলে দিয়া রাসূলের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? রাসূলের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? রাসূলের আদর্শের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? এখন রাসূলের উপরে ঈমান আনলে সাহাবীরা যেভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, যেভাবে রাসূলের আদর্শ মানার কারণে, পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কারণে বিলাল যেভাবে নির্যাতিত হয়েছে, খাব্বাব যেভাবে নির্যাতিত হয়েছেন, খুবাইব যেভাবে নির্যাতিত হয়েছে,
আমাদেরকেও এমন নির্যাতন আসতে পারে, জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, জুলুম আসতে পারে। বিগত 16টা বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলাম মানার কারণে, আল্লাহর কোরআন মানার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে জেল কাটতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমার ভাইরা তারপরেও রাসূলের আদর্শ সৈনিক থেকে এক পা পিছে আসে নাই। তাহলে আমাদেরকে আগামী দিনেও শপথ নিতে হবে, আমাদেরকে কোরআনের সৈনিক হতে হবে। কোরআন বাস্তবায়ন করার জন্য, কোরআন বুকে ধারণ করার জন্য আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে। আল্লাহর কোরআনের জন্য জীবন দিব, রক্ত দিব, সম্পদ দিব, সব কিছু দিব। তারপরেও কোরআনের আইন আমরা ছাড়বো। যাদের সাথে কোরআন আছে আমরা তাদের সাথে আছি, যাদের সাথে কোরআন নাই, যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, মাহফিল বিদ্বেষী, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এটা শুধুমাত্র ওয়ামিনু বিরাসূলিহি, ঈমান আনার কারণে। তাই আমরা আজকের মাহফিল থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আমরা আপনাদেরকে আহ্বান করে যাই, আসেন রাসূলের আদর্শ সৈনিক হিসাবে, রাসূলের আদর্শ দিয়ে আমরা রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত চালাইতে চাই। রাসূলের আদর্শের বিরুদ্ধে যারা কাজ করবে আমরা তাদেরকে পরিহার করে রাসূলের পক্ষের সৈনিকদের সাথে কারা কারা দাঁড়াতে চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে না এই আওয়াজে কাম হবে বলে মনে হচ্ছে না। আরেকটু আওয়াজ দিতে পারবেন না? হাত নাড়া দেন তো দেখি, আরেকটু আওয়াজ দিতে পারবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো। আলিম উলামা যেখানে, কোরআন প্রেমিকরা যেখানে, কোরআন আছে যেখানে, সুদ আছে যেখানে, সাদা আছে যেখানে। সত্যি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমাদেরকে রাসূলের আদর্শ সৈনিক হতে হবে। আমাদের নিজস্ব আদর্শ, আমাদের দাদা বাবুদের আদর্শ, স্বামীর আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, ডারউইনের আদর্শ, দাদা বাবুর আদর্শ, এগুলো সব লাথি মেরে, ঝাঁটা মেরে ফেলে দিয়ে আগামী দিন ইসলামী আদর্শের সৈনিক হতে হবে। কথা বলেন ঠিক কি না? এটাই তো কোরআনের ওয়াদা, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কিছু, অন্য মতাদর্শে জীবন পরিচালনা করলে সে তার জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে, ইসলাম আছে যেখানে আমরা আছি, মাদ্রাসা আছে যেখানে আমরা আছি সেখানে। তাই আমার ভাইয়েরা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এই মাদ্রাসাগুলো থেকেই ইসলাম প্রেমিকদের জন্ম হয়, এই মাদ্রাসাগুলো থেকে কোরআন প্রেমিকদের জন্ম হয়। এই যে মাদ্রাসার কথা শুনলাম, এই হাসানপুর মাদ্রাসা থেকে কত আলেমরা বিভিন্ন জায়গায় খেদমত করছে। তাই এই হাসানপুর মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার পক্ষে কাজ করার দরকার আছে না? না, আমাদেরকে সব মাদ্রাসাগুলোর পক্ষে নিয়ে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, প্রধান বক্তা এই মুহূর্তেই চলে আসবে, তার পূর্বে আপনাদের কাছে জানাই, এই যে সুন্দর মাহফিল তারা দিয়েছেন, এত সুন্দর মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার?
যারা যারা খুশি নাই হাত তুলে দেখি। খুশি নাই? খুশি আছেন কারা কারা হাত তোলেন দেখি, একটা করে হাত তোলেন দেখি, এরকম শাহাদাত আঙ্গুলি তোলেন দেখি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হাসানপুর আশারাতুশ শুহাদা 10 জন শহীদদের স্মরণে আল্লাহর কাছে দোয়া করছি, যারা এখানে বসে আছে আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুন। আসতে বললেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে শহীদ হতে চান শুধু মুখে মুখে বললে হবে না, আমি দেখতে চাই বদরের 313 জন শহীদদের সাথে কারা আছেন এবং এই মাদ্রাসাকে কারা ভালোবাসেন। নবীর মাদ্রাসাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, নবীর মাদ্রাসাকে ভালোবাসলে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে এবং নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করাবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা উঠে রাতের বেলা তেলাওয়াত করে, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। ভাইয়ার আমার, এই জন্য হাসানপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ইয়েতিমখানার ইয়েতিম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজদের মুখের দিকে তাকিয়ে আপনি এই জীবনে এই দিন আছেন, আগামী দিন পর্যন্ত বাঁচবেন কিনা জানেন না, আগামী বছর পর্যন্ত বাঁচবেন কিনা জানেন না। তাই আজকে আপনি চলে গেলে আপনার সব কিছু নিঃশেষ হয়ে যাবে, আপনার সব কিছু নাই হয়ে যাবে, কবরে যাবেন সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু সাদকায়ে জারিয়া এই আমল চালু থাকবে। তাই আপনাদের কাছ থেকে চাই প্রতি মাসে, প্রতি বছরে এবং যার যতটুকু সামর্থ্য আছে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আমি 100 জন ভাই চাই যে প্রতি বছর আপনারা 1000 টাকা করে দিবেন। হাত তোলেন, আমি দোয়া করে দিব তাদের জন্য। ওই বদরের সাহাবীদের সাথে, ওই উহুদের সাহাবীদের সাথে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে আল্লাহ পাক আপনাদেরকে তাদের সাথে জান্নাতে দিবেন। কে আছেন আবু বকরের সাথী হতে চান, কে আছেন ওমরের সাথী হতে চান, 1000 টাকা করে প্রত্যেক বছর দিবেন। হাত তোলেন, তার জন্য আমি দোয়া করে দিব। 1000 টাকা করে প্রত্যেক বছর দিবে। কেউ আছেন? সজীব ভাই নগদ 10,000 না 1000? 10,000 লিল্লাহ তাকবীর। সজীব ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ জানে মানে বরকত দান করুন। লেখেন, প্রতি বছর দিবে যারা তাদের নাম লেখেন। নূর মোজাম্মিল মোল্লা 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। লুইল মোল্লা 10,000